উত্তম সাহা এবং সোমা সাহা। উত্তম এই মঞ্চে ওখানে দাঁড়াও, ওই কার্পেট উপর। ভুল দাঁড়ালে কেন? বিয়ের সময় বউকে কোন দিকে রেখেছিলে? হ্যাঁ, ঠাকুরের 109তম সার্বভৌম ভক্তা সম্মেলনীর যে মঞ্চ সজা, এই স্বামী স্ত্রী দুইজনই শিল্পী, এরা দুইজনেই এই অনবদ্য চিত্র তুলে ধরেছে। তাই আমি সন্ন্যাসী ভিক্ষুক মানুষ, এই দুইজনকে এই শিল্পীর কারুকার্যের জন্য দিয়ে কিছু সন্তুষ্ট করা আমার সাধ্য নয়। তবু আমি আমাদের অধ্যক্ষ মহারাজকে জানাবো, আজকে সকালে ঠাকুরের যে পূজা হয়েছিল ষোড়শ পূজারে, সেই পূজার প্রসাদী স্বরূপ এই ধুতিটি, কাপড়টি তাকে দেওয়া হবে। আর আমার তরফ থেকে আমি এই পাইথন রূপী মালাকে, এই মালাটা তো এ নয়, আন্নাকুন্ডা, একটা জীবন্ত আন্নাকুন্ডা, এটা পরো। আর তুমি ওইটাকে ঠিক আছে, বেশ খুশি আছে, হয়েছে হয়েছে হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারা কীরকম পছন্দ করছেন জানি না, আমাকে কিন্তু খুব ভালো লেগেছে। আমাদের অধ্যক্ষ মহারাজ বলে, ঠাকুরের যে ষোড়শোপতির পূজা হয়েছিল, যে প্রসাদ স্বরূপ বস্ত্রটা গত বছর এই সময় ওনারা আমাদের সহযোগী ছিলেন। কালচক্রে এই পার্থিব জগৎ থেকে তারা বিদায় গ্রহণ করিয়াছে। কোনো কিছু তাদের পার্থিব অবশেষে পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে তাদের স্মৃতিচারণ করা। এই এক বছরের মধ্যে যত গুরু ভাই আমাদের ঠাকুরের কাছে চলে গেছেন, অর্থাৎ তাদের শরীর শান্ত হয়ে গেছে, আমি ভারতবর্ষের এক কোণা থেকে শুরু করছে, শেষ প্রান্ত ত্রিপুরা থেকে আরম্ভ করার রাখ। ত্রিপুরার বটকৃষ্ণ ভৌমিক, অভয়নাথ ভৌমিক, লালমোহন মজুমদার, রবীন্দ্র দাস, রতনকান্ত সেন, নিগম প্রসাদ নন্দী, মালতী দাস, সুখময় সরকার ব্র্যাকেটে তপন সরকার, পিয়ালি সরকার, লক্ষণ, দীপালি, সন্তোষ নট্ট, কল্যাণী দেব, স্বপননাথ ভৌমিক, কৃষ্ণবালা দেবনাথ, মীরা দাস। ওড়িশার গোপীনাথ সাহু, সাবিত্রী মহারণা, ভাস্কর পট্টনায়ক, অশ্বিনী কুমার বারিক, দাশরথী রাউত, গুরুপ্রসাদ মহাকুড়, ত্রিনাথ রଣା, পদ্মনাথ দଳେଇ, প্রহ্লাদ মেহর বরগড়, কমলা কুমারী মহান্তি, অশোক মহান্তি। বড়চন্দ্র ভানুপুর, মুরলীধর বিশ্বাଳ, মহেশ্বর মল্লিক, সাবিত্রী পাଣିଗ୍ରାହୀ, রমেশ চন্দ্র মল্লিক, অযোধ্যা পণ্ডা। মহুলী সার সৎসঙ্গ, নিবারণ চন্দ্র ঘোষ, বয়স 94। নোটা সার সৎসঙ্গ, সত্যনারায়ণ মহাপাত্র, বয়স 45। চন্দ্রশেখর পট্টনায়ক, রাউরকেলা। বিশ্বজিৎ সরকার, হলুদপুকুর। কিয়াপড়া সার সৎসঙ্গ, অন্নপূর্ণা পণ্ডা, অনাদিচরণ রাউত, ঘনবালা পাড়ি, বাসন্তী রাউত। আদ্রা সার সৎসঙ্গের গুরু ভাই গুরুদাস মুখার্জি, মিনতি মুখার্জি, সন্ধ্যা মাঝি, অনুপম চক্রবর্তী, বিশ্বনাথ মোদক, সোমনাথ মোদক, রবিলোচন চ্যাটার্জি, মুকুল রানী দে, ছায়া রানী দে। সরোজিনী খেলার,
নিগমানন্দ সারস্বৎসঙ্গ রাজাহাটি, পলাশ পরমাণিক, শশাঙ্ক দে, হারাধন পাল, বিমল দে, নিখিল বেরা, নিমাই চক্রবর্তী। আর এটা যে সুতপা দাস, শিখা কুণ্ডু, কাঞ্চন বসাক, কি যশোরাজপুর নাকি জামশেদপুর, ভবানীবালা মাঝি, কমল তন্তবাই, মধুসূদন মাঝি, চারুবালা সর্দার, দেবসোনা মাঝি। এই কয়জনের নামের তালিকা আমাদের হস্তগত হয়েছে। হস্তগত না হওয়া সত্ত্বেও একজনের কথা আমার বারবার মনে পড়ছে। তার নাম হচ্ছে লাদেন, জুনিয়া, ফতেপুর, গোপালপুর, বাসুদেবপুর, বালেশ্বর। তাকে আমি ছোটবেলা থেকে ডাকতাম লাদেন। তার চেহারাটাও সেরকম বিশাল দশাশয়। অচানক লিভার কিডনি নষ্ট হওয়াতে সে চলে গেছে। আসুন আমরা সবাই এক মিনিট দাঁড়িয়ে এই পরলোকগত বিদেয়ী আত্মার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি, যাতে ঠাকুরের শ্রীচরণে তাদের স্থান হয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। এটা সঙ্গীত পরিবেশন করিবে কমল পান। এই মহারাজ নাকি ব্যাচ পাননি বলে ওনার মনে একটা অসন্তোষ জেগেছে। ওনাকে একটা ব্যাচ করে দাও, নাহলে এইটাকে দিয়ে দাও না। জয় গুরু। জয় গুরু। হে গৌরাঙ্গ ভব তরঙ্গ নদী কেমনে হব রে পার, নদী কেমনে হব রে নদী কেমনে হব রে ও নদী রে পার হইতে দেখা না যায় ওই পাহাড়ের কিনার, নদী রে পার হইতে দেখা না যায় ওই পাহাড়ের কিনার। হে গৌরাঙ্গ
ভব তরঙ্গ নদী কেমনে হব রে পার। হে গৌরাঙ্গ ভব তরঙ্গ নদী কেমনে হব রে পার। নদী কেমনে হব রে নদী কেমনে হব রে পার। নদী রে পার হইতে দেখা না যায় ওই পাহাড়ের কিনার। নদী রে পার হইতে দেখা না যায় ওই পাহাড়ের কিনার। নদী দেখিতে লাগে রে ভাই। নদী দেখিতে লাগে রে ভাই। নয় রে হাঙর কুমির মানুষ ধইরা খায়। নদীর জলে হাঙর কুমির মানুষ
তরঙ্গ নদী